মহান আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছে আর আমাদের মাথার ভিতর কিন্তু অনেক বুদ্ধি দিয়েছে। একটু যদি বুদ্ধি খাটিয়ে আমরা চলি তাহলে কিন্তু আমরা বেশ অনেকটা উপকারে লাগতে পারবো সংসারের জন্য। যেহেতু কোনো জব করি না, শুধু হাজব্যান্ড একাই জব করে, সেহেতু সবসময় চেষ্টা করি আমি যেন আমার হাজব্যান্ডের কিছু টাকা জমায় দিতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। আমি সকালেই নিচে নেমে চলে এসেছি, আজকে গাছের কিছু সবজি তুলবো। অনেকদিন আগে দেখিয়েছিলাম না যে সিম গাছে সিম ধরেছে, তো সিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক পরিমাণে সিম ধরেছে। তো এখান থেকে আমি কিছু সিম যেগুলো বড় হয়েছে সেগুলো উঠিয়ে নিব আজকে, কারণ আমার খুব শুটকি মাছ খাইতে ইচ্ছে করছে সিম দিয়ে, গাছের সিম দিয়ে আমি আজকে শুটকি মাছ রান্না করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এখানে আমি একদম ফ্রেশ সিম, গাছের কোনো সার টার দেওয়া নাই, তুলে নিচ্ছিলাম। আর এই পাশে লাউ পাতা তুলে নিচ্ছি, লাউ পাতা ভাজি করব। আমি কিন্তু দু একদিন পর পরে এই লাউ পাতা ভাজি করি বা ভর্তা করি, আমার কাছে অনেক মজা লাগে আর মাসপির বাবাও পছন্দ করে। আমি কিন্তু বাসায় বসে বসেও সময় কাটাতে পারতাম, যে হাজব্যান্ড তো জব করে, টাকা আছে, বেতন পাবে আর নিয়ে আসবে, আমি বাজার করে করে খাবো। কিন্তু আমার মনে হয় যে আমি কয়েকটা মুরগি পুষি বা সবজির বাগান করি, এতে করে কিন্তু আমার পরিবারের যে দৈনন্দিন সবজির চাহিদা, ডিমের চাহিদা, মাংসের চাহিদা সেটাও পূরণ হচ্ছে। তার সাথে সাথে কিন্তু আমার সংসার খরচ থেকে যে টাকা আমি সবজি কিনতাম, ডিম কিনতাম, মুরগি কিনতাম, অনেকগুলো টাকা কিন্তু বেঁচে যাচ্ছে না। দেশি মুরগির দাম তো অনেক, আর আমি কিন্তু মাঝে মাঝেই আমার নিজের পোষা মুরগি আমি রান্না করে খেতে পারতেছি, এটা কিন্তু একটা ভালো দিক। আর এতে করে কিন্তু দেখা যায় অনেক পরিমাণে টাকা আমার জমে যাচ্ছে বাজারে। যেহেতু আমি সবজি কিনছি না, তারপরে আমি শাক কিনতেছি না, মুরগি কিনতেছি না, ডিম কিনতেছি না, এতে করে আমার সংসারের জন্য বাজার খরচ থেকে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক মাসেই অনেক পরিমাণে টাকা সেভ করতে পারতেছি। আর এটা আমার খুব ভালো লাগতেছে, আমি যে আমার হাজব্যান্ডকে বাজার খরচ থেকে কিছু টাকা জমিয়ে দিতে পারতেছি, এটা আমার খুব ভালো লাগতেছে। এপাশে আমি সকালবেলা গাছে পানি দিয়ে একদম এখন বালতি ভর্তি করে পানি নিয়ে নিয়েছি। কর্নারে আমার আরও লাউ গাছ আছে, সেগুলোতে পানি দিয়ে দিব। দুই একদিন পর পরই পানি দেই, কিন্তু আসলে ভিডিওতে প্রত্যেক দিন সব কাজ শেয়ার করা সম্ভব হয় না, কারণ অনেক সময় তাড়াহুড়া করে অনেক কাজ করি আর তখন কিন্তু ক্যামেরাটা অন করা হয় না। তো আজকে এই যে আমি গাছগুলাতে পানি দিয়ে তারপরে সবজি উঠিয়ে নিয়ে চলে যাব উপরে। আর যাওয়ার সময় দেখি মুরগি একটা ডিম দিয়েছে, তো এটাও নিয়ে যাচ্ছি। আর দেশি মুরগি এখন কিন্তু অনেক পরিমাণে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ, ডিম প্রায় আমার না কিনলেও চলে। আর এই যে আমি সিম কেটে নিব আর আলু কেটে নিব। মাসপির পাপা এই আলুর চোচা সহ সিম দিয়ে তরকারিটা, সেটা মাছ হোক বা শুটকি হোক, ও কিন্তু খুব পছন্দ করে। আর এই যে লাউ পাতাগুলো একদম কচি কচি লাউ পাতা তুলে নিয়ে এসেছে, এগুলো আমি ভাজি করব। এগুলো দিয়ে দেখবেন যে মাংসের চেয়ে অনেক পরিমাণে বেশি ভাত খাওয়া যায়। আমার তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমি মাছ মাংস দিয়ে যতটুকু ভাত না খেতে পারি, সবজি দিয়ে কিন্তু ততটুকু ভাত খেতে পারি আলহামদুলিল্লাহ। তো এই যে আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা পানি ঝরিয়ে নিয়ে ভাজি করে নিব। আমি ছোটবেলা থেকেই হচ্ছে একটু লক্ষ্মী মেয়ে, যে আমার আম্মু যদি আমাকে টিফিনের জন্য বা আমার আব্বু টিফিনের জন্য 50 টাকা দিত, সেখান থেকেও কিন্তু আমি টাকা জমিয়ে রেখে দিতাম, সেটা আবার এসে আমার আম্মুকেই আমি ফেরত দিয়ে দিতাম। মানে কিছু টাকা খেয়ে কিছু টাকা রেখে দিতাম। তো ছোটবেলা থেকে আম্মু বলতো যে তুমি আমার মতো লক্ষ্মী হও, আর স্বামীর সংসারে গিয়ে লক্ষ্মীর মতো সংসার করবা, দেখবা তোমার অনেক টাকা জমবে। তো দেখা গেছে কি, আমার হাজব্যান্ড যখন আমাকে হাত খরচের টাকা দেয় বা বাজার খরচের টাকা রাখে, তখন সেখান থেকে দেখা যায় যে সপ্তাহে আমার তেমন কোনো সবজি কিনতে হয় না। আর মুরগি খেতে ইচ্ছে করলে তো বাড়ির মুরগি আমরা খাই, ডিম খাচ্ছি। আমার বাচ্চার জন্য দেশি মুরগির ডিমের চাহিদাটা পূরণ হচ্ছে। বিশেষ করে দেশি মুরগির ডিমটা তো এখন পাওয়া যায় না, আর ছোট বাচ্চাদের জন্য তো দেশি মুরগির ডিমটা খুব উপকার। তো আমার মাসফি আলহামদুলিল্লাহ রেগুলার কিন্তু দেশি মুরগির ডিম খাচ্ছে, তার সাথে সাথে আমরা, এতে করে আমাদের শরীরের উপকার হচ্ছে, প্লাস হচ্ছে টাকাও জমাতে পারছি এই জন্য। আর আছে না যে বসে থাকলে আমি আসলে এগুলা কিছু করতে পারতাম, তা বসে না থেকে আমি চেষ্টা করতেছি আমি যেন পরিবারের সবজির চাহিদা বা ডিমের চাহিদাটা মেটাতে পারি। আর এই যে মাসপির পাপাকে অলরেডি ডাল পরোটা দিয়েছি, তার সাথে সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর বলেছিলাম আমাকে দুটো সিঙ্গারা কিনে দিতে, তো সিঙ্গারা কিনে নিয়ে এসেছে। আমি আলহামদুলিল্লাহ এখন নাস্তা করে নিব। চা নিচ্ছি, শীতের সকালে চা না খেলে তো ভালোই লাগে না। চা শীতের সকালবেলা এবং বিকেলবেলা আমার লাগবেই। আর মাসপির পাপা দুধ চা পছন্দ করে না, তাই সবসময় রং চাটাই বেশি খাওয়া হয়।
এই যে দুজন বসে বসে নাস্তা করে নিব। গরম গরম চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দেখেছেন দেশি মুরগির ডিমের কুসুমটা আমার অসম্ভব মজা লাগে। মুরগিগুলো ঘাস খায় তো কুসুমগুলোর মধ্যেও সবুজ কালার থাকে, অনেক পুষ্টি থাকে। মাসফির পাপা নাস্তা শেষ করে অফিসে চলে যাওয়ার পর আমি বেডরুমে এসেছি, দেখি আমার মাসফি এখনো ঘুম থেকে ওঠে নাই। অলরেডি 11টা বাজে, তো ওকে আমি ডেকে উঠাচ্ছি। উঠিয়ে ব্রাশ করিয়ে এখন নাস্তা শেষ করাবো। মাসফিকে নাস্তা শেষ করানোর পরে আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে। একদিক দিয়ে রান্না করব, অন্য দিক দিয়ে রুম গুছাবো, ঝাড়ু দিব। আমি কিন্তু এভাবেই কাজ করি। এতে করে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ হয় আর দুপুরের মধ্যে গোসল করে নিতে পারি। দেরি করে তো গোসল করা যাবে না, তাহলে মাথার চুল শুকাবে না, আর মাথার চুল না শুকালে ঠান্ডা লেগে যাবে। পিকেও একদম 12টা 12:30টার মধ্যে গোসল শেষ করাই দিতে হয়, যেহেতু ঠান্ডার দিন। তো এদিকে আমি কিন্তু আলু দিয়ে সিমটা কষিয়ে অলরেডি তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি, আর এপাশে ভাতও বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার রুম টুম ঝাড়ু দিয়ে সব কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে তরকারিটাও হয়ে গিয়েছে। এখানে আমার সিম আর আলুর তরকারি অসম্ভব মজা হয়েছিল। আজকে অনেকগুলো ভাত খেয়েছি তরকারি দিয়ে। গরম ভাতের সাথে যদি লাউ পাতা ভর্তা বা লাউ ভাজি হয় তাহলে কিন্তু অসম্ভব মজা লাগে। দুপুরবেলা রেস্টের পর বিকেলবেলা বের হয়েছি। ছেলে নাকি দৌড়াদৌড়ি করবে, একদম সন্ধ্যা প্রায় কাছাকাছি সময়। একটু কুয়াশা কুয়াশাও ছিল। এতক্ষণ একা একা দৌড়াচ্ছিল, এখন মাসফির বাবাও এসে জয়েন হয়ে গিয়েছে। এখন দুইজন একটু দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে। তারপরে হচ্ছে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে উপরে চলে যাব। যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিও যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এটা ছিল একদম মাগরিবের নামাজের পরে। মাসফির পাপা বলে মুড়ি মাখা খাবে, তো আমি এখানে সব কিছু রেডি করে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। মুড়িটা একটু নরম ছিল, তো কড়াইয়ে তাপ দিয়ে মুড়িটা গরম করে নিয়েছি। মুড়ি যদি নরম থাকে তাহলে কড়াইয়ে তাপ দিয়ে মুড়িটা গরম করে নিতে। আর বিকেলের নাস্তা এখন বাসায় তৈরি করা হয়, কারণ বাইরের খাবার একদম টোটাল বন্ধ করে দিয়েছি আমরা বাইরের খাবার খেলে মাসফিও খেতে চাই, বিশেষ করে ওর ভালো থাকার জন্য এটা করেছি। তো এই যে ধনিয়া পাতা দিয়ে মুড়ি মেখেছি, সরিষার তেল বেশি করে দিয়েছি। এখন মাসফির পাপাকে নিয়ে মুড়িটা খেতে দিব, সাথে আমরাও খেয়ে নিব। শীত এসেছে না, এখন প্রত্যেক দিন সকালবেলা ভাজা পোড়া বা মুড়ি মাখা এটা তো চলতেই থাকবে আমার বাসায়। মাসফির বাবা বলল মুড়ি মাখা অনেক মজা হয়েছে। মুড়ি মাখার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।